রান্না করেন কোথায়? বাসা আছে পেছনে রান্না। চলুন তো একটু দেখি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। দেখি, দেখতে অসুবিধা তো নাই। রান্নাঘরের পরিবেশ কোন দিক দিয়ে? রাস্তা কোন দিকে? ওখানে বাপু, ওখানে যাওয়ার রাস্তা কোনটা? এটা চলো, এখান থেকে গেট তো রান্নাঘরের পরিবেশটা আমরা দেখতে চাচ্ছি। চাবি তো বাবুর্চি দেখেন খুলতেছে কিভাবে? ভিতরে লোক আছে, ভিতরে লোক আছে একদম। ওদের বলেন চাবিটা খুলতে বলেন। ভিতরে। খুলে তো আসতে পারবো না, এটা ভাঙতে হইব। নিয়ে মানে ওইখানে আরেকটা নষ্ট হয়ে যাবে। এটা কি এই বোতলটা? এটা ওষুধ। ওই একজনে অসুস্থ তো, কালিজিরা আর মধু খায়। দেন কালিজিরার মধু অসুস্থ হয়ে যায়। মানে ওই যে হাইড্রোসাইটিস আপনি যদি ইউজ করেন তো এগুলি মনে করেন ডিসপ্লে দিয়েছে। স্লাইস আছে। কর্নফ্লাওয়ার এগুলো দেওয়া যায়। এই ভিতরে কিছু নাই তো? না না কিছু নাই, ওইটা পোস্তা সব ওইটা পোস্তা। স্যার ওইগুলি পোস্তা। আচ্ছা, আপনাদের পরিবেশ এটা এমন কেন? ওই যে এত ময়লা বাজারটা যে রাখছেন, ঢেকে রাখতে পারতেন না? ঢাকাই ছিল, মানে ঠান্ডা হওয়ার জন্য রাখছি। একটু গরম তো সাইডে ঠান্ডা হওয়ার জন্য রাখছি। এখন আপনি জানেন গরম আছে। আপনি তো এইখানের তো পরিবেশ, এই যে দেখেন উপর থেকে ঝুলা, এগুলা কিন্তু এটার উপরে পড়ে যাবে, তাই না? তাহলে আপনি এটা এই যে দেখেন নড়তেছে, তাহলে এই অবস্থায় যদি এটা পড়ে যায়, তারপরে আপনি এটা কিভাবে এটা তাহলে ভাইকে রাখবেন দাদা, এটা একটু ভাইকে রাখবেন। এই যে আপনারা কিন্তু এগুলো মেনটেন করেন না, কোনো কিছু এটা পরিষ্কারও করেন না। না স্যার, যতটুকু নোংরা এটা যতটুকু পরিষ্কার করতেন আমাদের দেখা। না না স্যার, এটা এই যে এখন বাঁচবে। এখন বাস আপনাদের একটা ওইখানে পরিষ্কার নাই। রান্না করা বাকি খাবার একসাথে। এই আপনি তো এই যে এইগুলো তো এইভাবে রাখতে পারবেন না। যেমন আপনি দেখেন এই যে রান্না করা খাবার এবং ফ্রিজিং দুটো একসাথে রাখছেন, এভাবে তো রাখা যাবে না। এবং এটাও খোলা, এমন না যে এটা বক্স বন্ধ। এটা এটা কি ভাই এটা কি? এটা ও এটা কালকের হালিমের মনে হয়, এটা এই জন্য এটা রাখার তো কোনো নিয়মই নেই। ওগুলো ভালো কোথায় দিবেন, রাখেন আপাতত রাখেন। এই ফ্রিজিং আইটেম আর হচ্ছে আপনার রান্না করা আইটেম একসাথে রাখতে পারবেন না, এটা রাখতেই পারবেন না। স্যার ওইটার ভিতরে রাখতাম আমরা, বুঝছেন তাহলে স্যার? ওইটার ভিতরে আপনি ওইটার ভিতরে রান্না করে রাখেন, আর এটার মধ্যে যে ফ্রিজিং আইটেম ফ্রিজিং এটা আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এমনি আর রাখি এটা স্যার, এটা বুঝছেন? এটা অনেক অনেক সময় সময় স্যার আপনি রাখতেছেন না, আপনি সব খাবারই খুলে রাখতে বুঝছেন। না, আজকে দুধ থুইতে ভুল হয়ে গেছে, আরেকটা ফ্রিজ আছে রান্না স্যার, দেখছি করা আরেকটা ফ্রিজ খাবার আছে, দেখাচ্ছে। রাখতে পারি নাই স্যার। এটা আপনার ওই ফ্রিজেও যে খাবারগুলো আছে এগুলো আপনি খোলা রাখছেন, মানে কোনোটাই গিট্টু কিন্তু দাও ওটার সব সাথে করে গিট্টু দাও, একটা একটা করে গিট্টু দাও স্যার, সব কাঁচা মাছ। আর ওই যে কালকের যে গরুটা, ওই যে হালিমের ওইটা আর উঠাই নাই কেন? ওইটা ওই ফ্রিজে রাখবো না, একটু ফালাই দিব। এটা ঠিক হয়েছে নাকি? না স্যার, এটা অন্যায় হয়েছে স্যার, ঠিক আছে স্যার, এটা আমি আর পরিবেশ কিরকম ছিল? পরিবেশটা সন্তোষজনক না, মোটামুটি মানে আমরা যাওয়ার পরে ওনারা যতটা এখন তো কাজ শেষ স্যার, ইফতারি বানানো শেষ না, এখন একটু ধুইতে এটা আপনার পার্মানেন্ট হোটেল তো, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। জি স্যার। ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না খাবার রাখবেন না। খাবারে ক্ষতিকারক কেমিক্যাল রং ব্যবহার করবেন না। রান্না করা খাবার ঢেকে রাখবেন। যেখানে সংরক্ষণ করবেন সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আলো থাকতে হবে পর্যাপ্ত, ঢাকনা দেওয়া থাকতে হবে খাবারটা। তো আমরা ঢুকতে চেয়েছিলাম, সবাই ঢুকতে পারেনি, তালা দেওয়া। তখন দুঃখজনক যে আপনারা এটা খুলতে পারেন। আসুন স্যার, আবার আপনি আসবেন। কতগুলো নির্দেশনা দিলাম, এটা ফলো করবেন। ওনাকে ওই কাঁচা মাছ মাংস এবং রান্না করা খাবার একই ফ্রিজে রেখেছেন, ছোটো করে সতর্ক করে দেন। একটু স্যার স্যার আমি ঠিক আছে, আপনি কারণ যেটা আমি বলছেন স্যার, জরিমানা ওয়ার্নিং করছি। দিয়েছেন স্যার। বড় দুটো ইস্যু যেটা আমরা অনুমান করেছিলাম যে হাইড্রোস আপনি ব্যবহার করেন কিনা, বিস্তারিত অল্প মাল চলে তো, রং বিশাল ব্যবহার বড় করেন হোটেল কিনা, হইলে- এই দুটো পাইনি। জি স্যার। এই দুটো পাইনি, কিন্তু কিছু ছোট ছোট অনিয়ম পেয়েছি।
এই জন্য জাস্ট সতর্ক করার জন্য 2000 টাকা ধরে দিচ্ছে মানে আপনি নেক্সট টাইম না একদম কমাই সতর্ক করার জন্যই করা সতর্ক হয়েছে। করার জন্য আপনি নেক্সট টাইম আমরা আসবো আবার দেখবো যাতে আপনি